আজ সকালে ওই কোটা বিরোধী আন্দোলনের নামে ছাত্র শিবির ও ছাত্র দলের ছেলেপিলে প্রথমে জজকোর্টের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ছাত্রলীগের কিছু ছেলেপিলে ও আমাদের মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কিছু লোকজন নিয়ে আমরা জনগণের জানমালের ক্ষতি না করতে পারে সেজন্যে আমরা তাদের সেখান থেকে বাধা দিই। ওখান থেকে ডিবির ওসি এবং ডিএসবির ইয়াসিন ভাই ছিল, ওনারা আমাদের সরে আসতে বললে আমরা ওখান থেকে সরে আসলে আমরা 8-10টা মোটরসাইকেল নিয়ে আমতলা হয়ে যখন টাউন বাজারের দিকে যাচ্ছিলাম তখন সাতক্ষীরা বয়েজ স্কুলের যে হোস্টেল ওর সামনে ওরা লাঠি সুটা নিয়ে 400-500 লোকজন অবস্থান নেয়। তখন আমরাও ছাত্রলীগ এবং 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এর লোকজন নিয়ে আমরা তাদেরকে ধাওয়া দিয়ে ঢালিপাড়ার মোড় পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেলে তারা ওখান থেকে পালিয়ে যায়। ওখান থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা গভর্নমেন্ট কলেজে যাচ্ছিলাম, সেখানে নাকি তারা বিক্ষোভ মিছিল করবে এই খবর পেয়ে তখন আমরা যখন ফুড অফিস মোড়ে অবস্থান করি তখন আমাদের কাছে খবর আসে তারা শহরে নাশকতা সৃষ্টি এবং গাড়ি ভাঙচুরের উদ্দেশ্যে খুলনা রোড থেকে মিছিল নিয়ে আসছেন, নারকেলতলার অভিমুখে আসছে। আমরা সিবি হাসপাতাল অতিক্রম করে যখন ওই যে ডক্টরস ল্যাবের একটু সামনে আসলে ওরা আমাদের উপর বৃষ্টির মতন ইট নিক্ষেপ করে এবং লাঠিসোঁটা নিয়ে হামলা করে। আমাদের ছাত্রলীগের যে এইভাবে মাঝখানে পুলিশ ছিল, পুলিশ সরে যায় গেলে তারা আমাদের ছাত্রলীগের উপর চড়া হয়। তখন ছাত্রলীগের ছেলেপিলেরা পিছু হটে, আমি সামনে ছিলাম। তখন ওই যে ডক্টরস ল্যাবের এই যে একটু সামনে গলিটা নার্সারির ওখান থেকে তারা আমার এই ঘাড়ের এখানে বাস দিয়ে আঘাত করে এবং পিঠের এখানে, বুকের এখানে এবং এইখানে আমার 3টে ইট লাগে। এগুলো দিয়ে হ্যাঁ, মোটা মোটা বাঁশ এবং 4 কোনা চালা কাঠ ছিল এবং মহিলা ছিল, তাদের মহিলাদের ভ্যানিটি ব্যাগের মধ্যে ইট ছিল। তারা ওই ইট নিক্ষেপ করে। তখন যখন ওরা শত শত হয় আমাদের ছাত্রলীগের ছেলেপিলে সরে গেলে আমরা সিবি হাসপাতালে অবস্থান করি। তারা সিবি হাসপাতাল ভাঙারও চেষ্টা করে, তখন পুলিশের বাধার কারণে ভাঙতে পারেনি।